কারণ পদত্যাগের থেকেও বড় কথা হচ্ছে এই অন্যায়ের অবিচার যেটা হয়েছে সেটা বিচার চাওয়াটা। আমাদের দিক থেকে জাস্টিসের আওয়াজটাই এখনও চড়াই আছে, কিন্তু এবার আমরা তো ডাক্তার, আমরা পলিটিশিয়ান নই, তো তাদের মতো খেলা খেলতে আমরা পারবো না। আমরা জাস্টিসই চাইছি। বা যারা এখানে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে যারা এখানে ইনভলভড আছে তারা তো আমাদের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে। তো কাজে যে নামবো সেটা কীভাবে নামবো বলুন? সমাজ কল্যাণ তো করতেই আমরা এসেছি, সমাজ কল্যাণ ছাড়া তো হয় না। কিন্তু সমাজ কল্যাণ বলতে আমরা এখন দেশের সেবা করব, নাকি আমরা জনতার সেবা করব, নাকি নিজের সেবা কখনো করতে হচ্ছে? আমাদেরকে জনতাকে নিয়ে, সিকিউরিটিকেই আমাদেরকে নিয়ে প্রবলেম হচ্ছে। এরপর তো স্বাস্থ্যমন্ত্রী নিজেরা ভেবে দেখা উচিত তিনি কি সেটা করতে সক্ষম। পদত্যাগ বা অনেক পরে আসবে। আমরা প্রথম থেকে যা বলে আসছি, আজও সে এক কথাতেই স্থায়ী যে আমরা এই অন্যায়ের বিচার চাই। ব্যাস, যারা এর সঙ্গে জড়িত রয়েছে তাদেরকে আইডেন্টিফাই করুন, নাহলে আমরা কি করে বুঝবো? বাইরে আপনি পুলিশ প্রশাসন দাঁড় করিয়ে দেবেন, র্যাব দাঁড় করিয়ে দেবেন, বা যাই নিন না কেন, যদি কেউ ঘরে ঢুকে আপনাকে মেরে যায়, আপনি সেই দুষ্কৃতিগুলোকে যদি চিনতেই না পারেন, তাহলে আমরা কি করে সেফ হবো? আচ্ছা, আজকে তো 20তম দিন, আর কি বলবো বলুন? 20তম দিনে এসেও আমাদেরকে আন্দোলন চালাতে হচ্ছে। ডাক্তারিতে ফিরতে পারছি না, পড়াশোনা করেছি ডাক্তারি করার জন্য, সমাজ কল্যাণ করার জন্য, এখন পথে নেমেছি সমাজকে নিয়ে। এবারে আমরা আর কী করতে পারি? দেখুন, সিবিআইয়ের উপরে আমাদের পূর্ণ আস্থা আছে। আমরা আশা করছি যে মহামান্য সুপ্রিম কোর্টও আমাদেরকে কিছু রাস্তা দেখাবে। কিন্তু তার সম্বন্ধে আমরা আর কতদিন আর রাস্তায় নামবো সেটা নিয়ে আমরা আতঙ্কিত হয়ে আছি, ভয়ার্ত হয়ে আছি। যে আমাদেরকে ভাবতে হবে যে আমাদের যে সঙ্গে সঙ্গে আমরা কাজ করে নামছি, যে দেখুন, গতকালের আমাদের এখান থেকে, যে কলকাতার এখান থেকে যা অভিযান হয়েছে, কিংবা আজকেও যা অভিযান হচ্ছে, পুনরায় আমি আবার সেম কথাই বলছি, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু কোনো কিছুর, কোনো পলিটিক্যাল কোনো ধরনের কোনো রং বা কিছুর সঙ্গে আমাদের কোনো সংস্পর্শ নেই। সেই হিসেবে আমরা একটা ট্রান্সপারেন্ট এই পলিটিক্যাল একটা সংগঠন, ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফ্রন্ট। গতকালের 59 ডাক আমাদের নয়, আজকের একটা সাইলেন্ট পিসফুল প্রটেস্ট ছিল, সেটা হলো গণসমাজকে নিয়ে। গণকনভেনশন ছিল আগের দিন, এবং আজকে আমাদের পথে নামা হয়েছে। সমাজকে নিয়ে আমাদের ফাইট পাবলিকের এগেনস্টে নয়, আমাদের ফাইট কারুর এগেনস্টে নয়। আমরা খালি চাইছি একটা শান্তিপূর্ণভাবে যাতে আমরা কাজ করতে পারি, একটা সেফটি, সিকিউরিটি, এবং যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা জড়িত আছে তারা যেন ভালোভাবে স্বস্তি পায়, এমন সরকার বদল হোক বা কোন মুখ্যমন্ত্রী পদত্যাগ করুক, বা এগুলো আপনাদের মূল বিষয় না। মূল বিষয় হলো জাস্টিস। একদম, সেটা আমাদের প্রাথমিক মূল নয়, বিষয় নয়। আপনার নাম? সায়ন্তনী ঘোষ আচরণ, সায়ন্তনী, ডাক্তার সায়ন্তনী। কিন্তু যেটা আমরা সামনাসামনি দেখতে পাচ্ছি, সেখানে তো খুব কিছু অগ্রগতি হয়েছে বলে আমাদের মনে হচ্ছে না। তাও আমরা এই বিচার ব্যবস্থা ছাড়া তো আমাদের কাছে আর কোনো অপশান নেই, এটার উপরেই আমাদের আস্থা রাখতে হবে। আমাদের দিক থেকে জাস্টিসের আওয়াজটাই এখনও চড়াই আছে, কিন্তু এবার আমরা তো ডাক্তার, আমরা পলিটিশিয়ান নই, তো তাদের মতো খেলা খেলতে আমরা পারবো না। আমরা জাস্টিসই চাইছি প্রথম দিন থেকে আজও, এবং এর পরবর্তী যতদিন এই আন্দোলন চলবে। আমাদের প্রাথমিক দাবি জাস্টিস। এবার সেটা পেতে আমাদের কতদিন অপেক্ষা করতে হবে সেটা সবাই দেখবে, আমরাও দেখব।